হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। স্কুল সার্ভিস কমিশন আয়োজিত খুব শীঘ্রই একটি নতুন বিজ্ঞপ্তি বেরোতে চলেছে, যেখানে নন টিচিং স্টাফ ফর গ্রুপ ডি, গ্রুপ সি এবং লাইব্রেরিয়ান পদ 2021-এর নোটিফিকেশন আসবে। আশা করা হচ্ছে, বিভিন্ন সোর্সেস থেকে জানা যাচ্ছে যে এই বিজ্ঞপ্তি আসতে পারে আগামী জুলাই এবং আগস্টের মাঝামাঝি সময়ের মধ্যেই। এবং এখানে আশা করা হচ্ছে যে শূন্যপদ প্রায় 10,000 বা তার বেশি হতে পারে। ঠিক আছে, তো আজকে আলোচনা করব কোন কোন বইগুলো পড়তে হবে। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো, আমার ভিডিও ক্লাসগুলোর মধ্যে অনেকেই কমেন্ট করেছো যে কোন কোন বইগুলো ইম্পর্টেন্ট আছে। তো আজকে ভেবেছিলাম যে সেই পার্টটা আলোচনা করব। তো আজকে বইয়ের তালিকা যাওয়ার আগে একটি কথা বলে রাখি, তোমরা যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তার কারণ হলো, আমাদের এই গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু রেগুলার সোম থেকে শনিবার প্রতিদিন 3টে করে ক্লাস আমরা এখানে করাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। অঙ্ক, ইংরেজি এবং জিকে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস। ঠিক আছে, তো সেই ক্লাসেসগুলো করার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে প্রত্যেকটি ক্লাস তোমরা কিন্তু টাইম টু টাইম পেয়ে যাবে। তো আমরা এবার যাব বইয়ের তালিকাতে। তার আগে দেখব যে কোন কোন পার্ট আমাদের করতে হবে। আমরা জানি যে জিকে পার্ট রয়েছে, জিকে পার্ট থেকে 15টা প্রশ্ন আসবে। তো জিকে পার্ট থেকে যে পার্ট থেকে প্রশ্ন আসতে দেখা গেছে, 2017 সালে যে প্রশ্নটা এসেছিলো, 2017 সালে যে পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষায় গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার প্রশ্নপত্রকে অ্যানালাইজ করে দেখা গেছে স্ট্যাটিক জিকে থেকে সবথেকে বেশি প্রশ্ন আসছে। স্ট্যাটিক জিকে, তারপর আছে ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, জেনারেল সায়েন্স এবং ইন্ডিয়ান পলিটি। এক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, স্কুলগুলোতে বা সরকারি স্কুলগুলোতে ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত যে বইগুলো রয়েছে, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, জেনারেল সায়েন্স এবং পলিটি, তো নয়, পলিটি দেখবে ইন্ডিয়ান হিস্ট্রি পার্টের মধ্যে ক্লাস 8-এ ক্লাস 7-এ দেখবে হিস্ট্রি পার্ট থেকে, হিস্ট্রির চ্যাপ্টার শেষের দিকে পলিটি থেকে কিছু পার্ট দিয়েছে, বেসিক্স কিছু দিয়েছে, সংবিধানের অংশ। ওই পার্টটা পড়ে নিলে ওখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে। গতবার অর্থাৎ 2017 সালে গ্রুপ ডিতে শুধুমাত্র একটি প্রশ্ন এসেছিলো যে ওই রূপকার কে ছিলেন, অর্থাৎ ডক্টর বি.আর. আম্বেদকর সম্পর্কে জানতে চাইছিল সেই প্রশ্নে। সবথেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকেগুলো তোমরা কোথা থেকে পড়বে? স্ট্যাটিক জিকের জন্য সবথেকে বেস্ট যে বইটা তোমরা এখানে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মনোরমা ইয়ারবুক। তোমরা পড়তে পারো, এখান থেকে প্রত্যেকটা বিষয়কে কিন্তু আলাদা আলাদা করে রয়েছে। মনোরমা ইয়ারবুক তোমরা পেয়ে যাবে বিভিন্ন বুক স্টোরে, অথবা এখন যদি বুক স্টোরে তোমরা অ্যাভেলেবেল না পাও তাহলে অনলাইনে কিন্তু এটা অ্যাভেলেবেল রয়েছে। এরপর চলে আসি এই বইটা, এই যে দেখো, তরুণ গোয়েলের এনসিইআরটির উপরে বেস করা জেনারেল নলেজ 2022। অর্থাৎ এই বইটাও কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট বুকস এখনকার সময়ের মধ্যে, কারণ এটা শুধুমাত্র তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি নয়, যে কোনো রকমের পরীক্ষার যে জিকে পার্টটা রয়েছে, জিকে পার্টের জন্য এই বইটা তোমাদের কিন্তু পড়তেই হবে। এবং সবার আগে তোমাদের যেটা পড়তে হবে সেটা আমি বললাম, স্কুলের যে বইগুলো রয়েছে সেই বইগুলোর চ্যাপ্টারগুলো একবার ভালো করে থরলি যেতে হবে। তোমরা জানো যে আমাদের চ্যানেলে আমরা যে ক্লাসেসগুলো করাচ্ছি সেগুলো চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে। আমরা এখন ইন্ডিয়ান হিস্ট্রি থেকে ক্লাসেসগুলো করাচ্ছি জিকে ক্লাসে। তো প্রত্যেকটা ক্লাসে আমরা করবো, জিওগ্রাফি করাবো, এরপর তারপরে সায়েন্স হবে, পলিটিও হবে। ওকে, তো তোমরা সেই পার্টগুলো কিন্তু ভালো করে পড়ে রাখতে পারো এবং এই বই দুটো কিন্তু তোমরা তোমাদের কাছে রাখতে পারো। আচ্ছা, নেক্সটে আসবো, জিকের পর চলে আসছি কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গতবার অর্থাৎ 2017 সালে যে প্রশ্নপত্র এসেছিলো সেখানে যেই বিষয় থেকে বেশি প্রশ্ন করা হয়েছিল সেই বিষয়গুলো এখানে তুলেছি। শুধুমাত্র এই বিষয়গুলো না, এছাড়া আরও অনেক বিষয় পড়তে হবে, তবুও এই বিষয়গুলো তোলা হয়েছে। গ্রন্থ এবং লেখক গ্রুপ সি গ্রুপ ডি দুটাতে এসছে, এই বইটি কার লেখা, ওই বইটি কার লেখা, এগুলো। মন্ত্রিসভা অর্থাৎ বর্তমান মন্ত্রিসভা, কেন্দ্রীয় এবং রাজ্য মন্ত্রিসভায় কে কোন দায়িত্ব রয়েছেন সেগুলো পড়তে হবে। খেলার মধ্যে রয়েছে কোন খেলা, কোন খেলোয়াড়ের সঙ্গে কোন খেলা যুক্ত এবং কোন খেলার সঙ্গে কোন কোন শব্দ যুক্ত। ঠিক আছে, কিছু কিছু ওয়ার্ডস রয়েছে, যেমন যদি বলা হয় এলবিডব্লিউ, এটা কোন খেলার সঙ্গে যুক্ত। যারা ক্রিকেট খেলা দেখেনি বা জানে না তারা এটা বলতে পারবে না, তাহলে এই ধরনের শব্দগুলো। ঠিক আছে, তো এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে দেখা গেছে। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প, এই পার্টটা খুবই ভালো করে রাখতে হবে, কারণ রাজ্য সরকারের যেহেতু এটা পরীক্ষা, রাজ্য সরকারের প্রকল্পগুলো সম্পর্কে কিন্তু একটা ভালো জ্ঞান রাখা দরকার রয়েছে। এগুলো ক্লাস তোমরা সব আমাদের চ্যানেলে পাবে, প্রত্যেকটা পিডিএফ সহকারে পাবে। বিভিন্ন রকমের পুরস্কার, অর্থাৎ 2020 থেকে 21 পর্যন্ত ভারতে যে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে, জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়েছে, সাহিত্য একাডেমি দেওয়া হয়েছে, এগুলো ভারতের পুরস্কার হয়ে গেল। এছাড়া পাশাপাশি যেটা ইন্টারন্যাশনাল লেভেলে অস্কার, নোবেল প্রাইজ, এই সমস্ত পুরস্কারগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালো করে জানতে হবে। ম্যান বুকার অ্যাওয়ার্ড, এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে, এখান থেকে প্রশ্ন আসবে। রাজ্য রাজধানী, অর্থাৎ এর আগের বার যেরকম এসেছিলো যে তেলেঙ্গানা রাজ্যটি কবে তৈরি হয়, যেরকম 2014 সালে, তো ঠিক সেরকমই মনে করো রাজ্য সংক্রান্ত অন্যান্য তথ্য আসতে পারে, রাজ্য রাজধানী আসতে পারে, রাজ্যের কোথায় কী ধরনের নাচ রয়েছে, কী ধরনের গান রয়েছে, অর্থাৎ বিভিন্ন রকমের যে আঞ্চলিক নাচ, আঞ্চলিক গানগুলো রয়েছে, কী ধরনের খাদ্য, কী ধরনের পোশাক। তো বেসিক যে জ্ঞানগুলো রয়েছে আমাদের 28টা রাজ্য সম্পর্কে সেগুলো কিন্তু রাখতে হবে। তার পাশাপাশি আবিষ্কারক,
তো এই যে কারেন্ট অ্যাফেয়ার্স পার্টটা দেখতে পাচ্ছ, কারেন্ট অ্যাফেয়ার্স পার্টের জন্য কোনো পার্টিকুলার বই কিনে পড়ার প্রয়োজন নেই। তোমরা যদি রেগুলার যারা যারা বিভিন্ন কম্পারেটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা জানো যে মান্থলি ম্যাগাজিনগুলো যেগুলো রয়েছে, মান্থলি ম্যাগাজিন যেরকম অনেক রয়েছে, খেলা মানে পেশা প্রবেশ রয়েছে, সাফল্য রয়েছে, তারপর হচ্ছে অ্যাচিভার্স রয়েছে, যে কোনো একটা তোমরা নিতে পারো, নিয়ে পড়তে পারো। তার পাশাপাশি তোমরা যারা নিউজ পেপার পড়ো বা খবর দেখো, তাতেও তোমাদের অনেকটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স ইমপ্রুভ হয়ে যাবে। বা তোমরা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট দেখতে পারো, সেখানে ওয়েবসাইটও কিন্তু রয়েছে। তো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এইগুলো পার্ট পড়লেই হয়ে যাবে। নেক্সট আমরা যাব হচ্ছে ইংলিশে। দেখো ইংলিশে কিন্তু গ্রুপ ডিতে ইংলিশ নেই, হ্যাঁ, শুধুমাত্র গ্রুপ সিতে রয়েছে। তো গ্রুপ সির জন্য রেখেছি, গ্রুপ সির জন্য যেগুলো পার্ট, অর্থাৎ গ্রুপ সিতে যেই পার্ট থেকে প্রশ্ন বেশি করে এসেছিলো সেই পার্টগুলো একটু আমরা ভালো করে দেখে নেব। সিনোনিমস এসেছিলো, অ্যান্টোনিমস এসেছিলো, কালেকটিভ নাউন্স এসেছিলো একটা, কারেক্ট ফর্ম অফ ভার্বস এসেছিলো একটা, প্রিপোজিশন একটা এসেছিলো, ফ্রিজাল ভার্ব একটা এসেছিলো, সেন্টেন্স অ্যান্ড ইস স্ট্রাকচার এখান থেকে 5টা প্রশ্ন এসেছিলো, বাক্য এবং বাক্যের গঠন থেকে 5টা প্রশ্ন এসেছিলো, কমন এরার্স থেকে এসেছিলো 2টো প্রশ্ন। অর্থাৎ এখানে কিন্তু দেখতে পাচ্ছ যেমন গ্রামারের পার্ট দিয়েছে, ঠিক তার পাশাপাশি কিন্তু ভোক্যাবুলারি পার্টও দিয়েছে। অর্থাৎ গ্রামার অ্যান্ড ভোক্যাবুলারি দুটো পার্টই খুব গুরুত্বপূর্ণ। আমাদের চ্যানেলে তো ইংলিশের ক্লাস রেগুলার 12টা থেকে তোমরা পেয়েই যাচ্ছ টপিক ওয়াইজ। এর পাশাপাশি তোমরা যারা যারা বই নিতে চাচ্ছ, তোমাদের জন্য এই বইটা, অর্থাৎ নেস্টফিল্ডের যে এই যে পিসি দাসের কম্পাইল করা বইটা নেস্টফিল্ডের, এখানে তোমরা হচ্ছে পেয়ে যাবে প্রত্যেকটা টপিক একদম বিস্তারিত আলোচনা রয়েছে নেস্টফিল্ডের বইটাতে। এর পাশাপাশি তোমরা এর সাথে কিন্তু পিকে দে সরকারের বইটা রাখতে পারো। এটা পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষা WBCS সহ এটা হচ্ছে বেস্ট বই বলা হয়, মানে আমাদের এই পশ্চিমবঙ্গে এটাকে। তো পিকে দে সরকারের যে এই বইটা রয়েছে, এখানে তোমরা প্রত্যেকটা জিনিসই পাবে, প্রত্যেকটা পার্টি আলাদা করে পাবে। তোমরা দুটো বই রাখতে পারো, নেস্টফিল্ড থেকে তোমরা শুরু করতে পারো, ঠিক আছে, তারপর তোমরা পিকে দে সরকারে যেতে পারো। তো এই পার্টগুলো তোমরা কিন্তু করে রাখতে পারো। এবার নেক্সট আসবো হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, যেখানে অনেকের নাম্বার এগিয়ে যায়, অনেকেরই নাম্বার পিছিয়ে যায়, সেটা হচ্ছে ম্যাথ। ম্যাথ ক্লাস কিন্তু আমাদের চ্যানেলে রেগুলার সকাল 10টা থেকে চলছে। তোমরা সেই ক্লাসেসগুলো দেখছো অনেকে, এবং যারা মানে এখনও পর্যন্ত দেখোনি তারা দেখতে পাবে, প্রত্যেকটা ক্লাসে রয়েছে, প্লেলিস্ট করা রয়েছে। ম্যাথ থেকে লাস্ট টাইম যে এক্সাম হয়েছে গ্রুপ সি গ্রুপ ডিতে, সেখানে ছিল মান নির্ণয়ের অঙ্ক, সংখ্যাতত্ত্বের অঙ্ক, শতকরা, পরিমিতি, পরিমিতির একটা অঙ্ক দিয়েছিল, পরিমিতির সাথে ওটা শতকরা হিসাব করে একটা অঙ্ক দিয়েছিল, অংশীদারি কারবার ছিল, সময় দূরত্ব, লাভ ক্ষতি, সময় কার্য, অনুপাত সমানুপাত, লসগু গসগু ইত্যাদি। অর্থাৎ মনে রাখতে হবে ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত অঙ্ক বইগুলো তোমরা যদি সলভ করো বলতে ওখানে যে অঙ্কগুলো দেওয়া থাকে, তোমরা টেক্সট বুকগুলো যদি কালেক্ট করতে পারো, ওখানে প্রত্যেকটা অঙ্কেরই প্রসিডিওর দেওয়া থাকে, ঠিক আছে। প্রসিডিওর দেওয়ার পরে কিন্তু ওখানে অনুশীলনীগুলো হয়, ওটা বেস্ট প্রসেস হবে তোমরা যদি সেভাবে প্রস্তুতি নিতে চাও। এবং তার পাশাপাশি তোমরা যদি কোনো একটি পার্টিকুলার বই দেখতে চাও, সেটার জন্য কিন্তু এই যে এই বইটা সুবীর দাসের এই বইটাতে কিন্তু প্রত্যেকটা পার্টকে অ্যানালিটিক্যালি বলা হয়েছে, সুন্দর করে বিস্তারিত আলোচনা রয়েছে। তার পাশাপাশি তোমরা কিন্তু এখানে শর্ট ট্রিক্সও পাবে, যে যেভাবে করতে চাও সে সেইভাবে করবে। আমার মনে হয় যে প্রথমে তোমরা যদি বেসিক থটটা নিয়ে নাও, বেসিক যদি ধারণাটা নিয়ে নাও চ্যাপ্টার সম্পর্কে, তারপরে তোমরা যদি শর্ট ট্রিক্সে যাও, তাহলে পরীক্ষার সময় মনে থাকবে। নাহলে হয় কি, পরীক্ষার সময় গিয়ে শর্ট ট্রিক্সগুলো মাথায় থাকে না। তো তোমরা রেগুলার প্র্যাকটিস করতে পারো। পরীক্ষা হওয়া সম্ভবত পরীক্ষা হতে হতে নভেম্বর, যদি হয় এই বছর পরীক্ষা, যদি কোভিডের থার্ড ওয়েভ না আসে, তাহলে পরীক্ষা হতে হতে মোটামুটি নভেম্বর বা 2022-এও পরীক্ষা হতে পারে। তো তোমরা এই সময়টাকে মোটামুটি তোমরা হাতে 6 মাস সময় নিয়ে প্রস্তুতি নিতে থাকো। মনে করো যে 6 মাসের মধ্যে তোমাদের প্রস্তুতি নিতে হবে, কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো এই পার্টগুলো মোটামুটি তোমরা পড়তে পারো। তারপরে যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের রেগুলার ক্লাসেস নিয়ে, আমরা রেগুলার ক্লাসগুলো কীভাবে করতে পারি আরও ভালো তোমাদের সুবিধার জন্য, তাহলে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আমরা অবশ্যই সেগুলোকে দেখবো, সেগুলোকে ভেবে দেখবো, এবং সেভাবে ক্লাসেসগুলো কিন্তু রেগুলার করবো আবার। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।